এভাবে বলেছিলাম সম্ভবত, ফিলিস্তিনের সঙ্গে বাংলাদেশের জমিনের সম্পর্ক কি, সারা পৃথিবীর সম্পর্ক কি, 2 ফিলিস্তিনের সঙ্গে মুসলমানের সম্পর্ক কি, তাই না? 3 নাম্বার, ফিলিস্তিনের সঙ্গে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কটা কি ছিল। তো আমরা এই 3টে বিষয়ে আলোচনা শুনেছি। সর্বশেষ যে আলোচনা শুনেছিলাম যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ফিলিস্তিনের মসজিদুল আকসার সাথে কি সম্পর্ক ছিল। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক মানেই তো আমাদের সাথে সম্পর্ক, তাই না? আমি ওই কথাটা বুঝাতে চেয়েছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ফিলিস্তিনের সম্পর্ক কেমন ছিল। ফিলিস্তিন যদি আক্রান্ত হতো, সাহাবায়ে কেরাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেতেন, মনক্ষুণ্ণ হতেন, আর মুশরিকরা কি হতো, খুশি হতো। ফিলিস্তিনের সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় যে সম্পর্কটা ছিল, মিরাজের ইমামতি করাইছেন ইমামুল মুরসালিন, যে খেতাব আল্লাহ তাআলা রাসূলকে দিয়েছিলেন সেটা মক্কায় দেননি, মদিনায় দেননি, দিয়েছেন কোথায়? মসজিদুল আকসা। ইমামতি করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রাসূলকে ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম বানায় দিয়েছেন, সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের নেতা আল্লাহ তাআলা তাকে বানায় দিয়েছেন। এর প্রকাশ করেছেন কোথায়? যখন রাসূল মসজিদুল আকসায় যে কি করলেন, সমস্ত নবীদেরকে মুসল্লি করে রাসূল যখন ইমাম হয়ে নামাজ আদায় করেন, মনে আছে? এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরাম যখন ওখানে গেলেন, ওই দেশের বাদশা যখন জানতে পারলেন যে এখানে খাতনাকৃত আরবের লোক এখানে উপস্থিত হয়েছে, উনি স্বপ্নে দেখলেন তারা কোনো এক সময় এই জেরুজালেম কি করবে, দখল করবে। তখন ভবিষ্যৎবাণী তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা যে খাতনা করো, খাতনা পেলে কোথায়? তখন আমাদের রাসূলের পরিচয় হয়ে ইসমাঈল আলাইহিস সালামের পরিচয়, তারপরে আসলে ইব্রাহিম আলাইহিস সালামের পরিচয়। তো রাসূলের বায়োডাটা যখন জিজ্ঞাসা করলেন, আর উনি তাওরাত কিতাবের মধ্যে ভবিষ্যৎবাণী যে শুনেছিলেন, হুবহু প্রশ্ন যেমন উত্তর যা ছিল হুবহু একই রকম তাওরাতের মধ্যে পেয়েছিলেন, যেমন একজন নবী আসবে, তাই না? সেটা কোথায় হয়েছিল? এই ফিলিস্তিন, জেরুজালেম। এরপরে আবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর হাতে যে চাবি আসবে, এটাও ভবিষ্যৎবাণী ছিল, কথা ঠিক না? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা যুদ্ধ করেছিলেন, মুতার যুদ্ধ এবং কি তাবুকের যুদ্ধ, মনে আছে না? এই দুইটা যুদ্ধ জেরুজালেমকে ঘিরে, জেরুজালেমের নিকটবর্তী স্থানে করেছিলেন। তার মানে বোঝা গেল মসজিদুল আকসার সঙ্গে আমাদের রাসূলের যে সম্পর্ক, এটা শুধু রাসূলের আরব এবং মসজিদুল আকসাই নয়, গোটা পৃথিবীর সঙ্গে সম্পর্ক জড়িয়ে গেছে, তাই না? যেহেতু আমার রাসূল রাহমাতাল লিল আলামিন, সমস্ত জগতের রহমত, তাকে ঘিরে যা হবে সমস্ত জগৎ ঘিরে সেটা সম্পৃক্ততা থাকবে, সম্পর্ক থাকবে। আমি সেই আলোচনার ধারাবাহিকতায় আমি আজকে বলতে চাই যে এই যে কাফের মুশরিকরা, ইহুদিরা সারা পৃথিবী জুড়ে মুসলমানকে মারছে, মুসলমান মার খাচ্ছে। আমাদের পাশে হিন্দুস্তানি মুসলমানদেরকে মারে, মুসলমানরা কি খায়? মার খায়। তো সব মিলিয়ে এটার সূচনা লগ্ন যেটা, অর্থাৎ বোঝেন মায়ের খাওয়া শুরু হয় কখন থেকে, আর মায়ের খাচ্ছি কেন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলে দিয়েছে কেন খাচ্ছ আর খাবে না কখন বলেন। আমরা মুসলমানরা কেন মায়ের খায়, এর কারণ কি? আর মুসলমানরা মায়ের খাবে না কি কাজ করলে?